আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন নিউ মার্কেটের সুন্দর সুন্দর কিছু টু পিস আর ওয়ান পিসের কালেকশনগুলো আর কত কম প্রাইসের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে সবকিছুর আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর 300 থেকে 600 টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু জুতোর কালেকশন আর এবারে ঈদের জন্য নিউ মার্কেটে ছেলেদের কি কি কালেকশন আছে সবকিছুই জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ব্লগ। আজকে চলে আসছি নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চক এসব জায়গায় ট্যুর দেওয়ার জন্য। দেখবো আজকে যে নিউ মার্কেটে মানে ছেলেদের কি কি কালেকশনগুলো আসছে। আমি হচ্ছে নিউ মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তো এইখানটাতে ভিড় খুবই কম ছিল, বাট কারণ কি এখানে হচ্ছে কিছু গোল্ডের দোকান সেজন্য। আর এই তো 2 নম্বর গেটের সামনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ভিড়। আর আমার সাথে আজকে ছোঁয়া ভাবিও জয়েন করেছে মার্কেটিং করার জন্য। আমরা কিছু টুকটাক শপিং করব আজকেও। তো এই তো দেখতেই পাচ্ছেন মানে নিউ মার্কেট বলতেই তো জমজমাট একটা অবস্থা। আর এখানে বাচ্চাদের কিছু কালেকশন আছে, বড়দেরও কিছু কালেকশন আছে। এইবার নিউ মার্কেটে দেখলাম ছেলে আর মেয়ে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে। ভালোই লাগছিল, কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ অনেক টাইপের ড্রেসই ছিল এখানে। আর আমি আর স্বভাবে এখানে টু পিস দেখে নিচ্ছিলাম। আর এই দোকানের টু পিসগুলো মোটামুটি খুব সুন্দর ছিল। সো এই তো এখন আমরা যাব হচ্ছে সুপারে যে কিছু গেঞ্জি চুজ করব। সো হাঁটতেছিলাম সুপারের দিকে যাওয়ার জন্য। আর এখানে এসে দেখলাম অনেক সুন্দর জুতোর কালেকশন, মানে একদম 300 টাকা থেকে শুরু করে 800-900 টাকা পর্যন্ত জুতোর কালেকশনগুলো ছিল। মানে হাই হিলস, স্লিপার, অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটাতে। এটা হচ্ছে সুপারের যে সিঁড়িটা ঠিক পাশের যে 2টা দোকান, এখানে এই পাশের দোকানগুলো তো খুব সুন্দর কালেকশন, কি বলবো, জুতো দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই তো চলে আসছি সুপারের 3 তলায়। এখানে এসে কিছু গেঞ্জি চুজ করছিলাম। আজকে হচ্ছে আমার ছোট ভাই ইমরানের জন্য আর আনানের জন্য কিছু গেঞ্জি কিনবো। সো এখানে এসে গেঞ্জি দেখতেছিলাম আর বেশিরভাগই হচ্ছে এখানে হচ্ছে ড্রপ শোল্ডার গেঞ্জি দেখতেছিলাম। মানে পুরো মার্কেটের সব জায়গাতেই ড্রপ শোল্ডারের গেঞ্জিগুলোই বিক্রি করতেছিল। আর আমার কিছু গেঞ্জি চুজ হয়েছে, সেজন্য সান ভাইয়াকে ডেকে নিয়েছি। সান ভাইয়া যেহেতু এই মার্কেটেই জব করে, সো ওনাকে দেখলে একটু গেঞ্জির প্রাইসটা কম রেঞ্জেই বলে। তো এই তো এই গেঞ্জিটা দেখছিলাম, শার্টটা দেখছিলাম এখানে। ওই শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, বাট ওটা একটু বেশি প্রাইস চাচ্ছিলো, তাই ভাবতেছিলাম যে একটু পুরো মার্কেটটা ঘুরে আসি, দেন দেখা যাক নিব কিনা। আর এই তো এখানে ব্ল্যাক কালার গেঞ্জিটা আমি ইমরানের জন্য নিয়েছিলাম। আপাতত একটা গেঞ্জি নেওয়ার পরে জুতোর দোকানে এসে একটা জুতো চুজ করেছিলাম, বাট ওটা 400 টাকা বলছিল। আর এখানে হচ্ছে আব্দুল্লাহ একটা খেলনা কিনে নিল। মানে আগেই তো বলেছিলাম যে আমার ছেলে খেলনা দেখলেই খেলনা কিনতে চায়, মার্কেটে গেলে ওর হাতে একটা খেলনা দিতেই হবে। আর এখন হচ্ছে দুপুর টাইম, তাও মার্কেটে মোটামুটি একটা ভালোই রাশ আছে। আর দেখতেই পাচ্ছেন মেয়ে আর ছেলে বেবিদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন। আপনারা যদি মেয়ে বেবি আর ছেলে বেবিদের জন্য কিছু সুন্দর সুন্দর নিউ কিছু কালেকশন দেখতে চান, তারা নিউ মার্কেট চলে আসতে পারেন। আর ওয়ান পিস টু পিসগুলো খুব সুন্দর ছিল এখানে। আর এখানে যে হ্যাঙ্গারে ঝুলানো থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোর প্রাইস ছিল 600 টাকা করে। যেটাই নিন না কেন 600 টাকা করে। এখানে লোনের থ্রি পিসগুলো ছাপার মধ্যে খুব সুন্দর ছিল, তো এগুলো দেখতেছিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা একটা খাবার নিয়ে নিয়েছিলাম আব্দুল্লার জন্য। যেহেতু দুপুর টাইম হয়ে আসছে, 3টা বেজে গিয়েছে, তাই ভাবলাম এখান থেকে একটা খাবারের বক্স নিয়ে নিই। আর এখান থেকে একটা জুস নিয়ে নিয়েছি। তো এগুলো নিয়ে হচ্ছে আনানের দোকানের সামনে চলে গিয়েছিলাম, ওর দোকানের পাশে এই যে রেস্টুরেন্টটা। তো এখানে বসে একটু খাইয়ে নিলাম আব্দুল্লাহকে। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম আবার মার্কেটিংয়ের উদ্দেশ্যে। আর এই তো চাঁদনি চকের দোতলায় অনেক সুন্দর সুন্দর কিছু লেসের দোকান আছে। আপনারা যাদের লেসের প্রয়োজন, মানে কম দামের মধ্যে বা হাই রেঞ্জের মধ্যে লেস নিতে চান, তারা এখানে চলে আসতে পারেন। আর এখন হচ্ছে আমরা চলে আসছি এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান মার্কেটে। এখানে আমার কিছু কেনাকাটা বাকি আছে, তাই আমার ছোট ভাই এখানে জব করে, সো ওর দোকানে চলে আসছি। এই তো আমার ভাই দাঁড়িয়ে কাজ করতেছিল। আর এখন আমাকে নিয়ে চলে আসছে মাল্টিপ্ল্যানের 3 তলাতে। আমি আজকে ফোনের জন্য একটা ট্রাইপড নিব। আর আমার ফোনটা একটু ভারী, আমার হাত দিয়ে ধরে ব্লগ করতে খুব পেন হয় হাতে। সো ভাবলাম মাল্টিপ্ল্যানে এসে এখান থেকে একটা ভালো দেখে ট্রাইপড নিয়ে যাই। আর আমার ভাইয়া যেহেতু এখানে জবও করে, সো ওরেই নিয়ে আসছি। তো এই তো এখান থেকে আমার ভাই দামাদামি করে 2টা ট্রাইপড নিয়ে দিল, একটা আমার জন্য, একটা ছোঁয়া ভাবির জন্য। আর ট্রাইপড 2টা খুবই ভালো, মানে ভালো কোম্পানির দেখে নিয়ে নিয়েছিলাম, যেহেতু নিব একবারে একটা ভালো দেখে নিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন মানে খুব হ্যান্ডি টাইপের একটা ট্রাইপড নিলাম, যাতে ধরতে খুব সুবিধা হয়। সো এই তো মাল্টিপ্ল্যানে আমার এতটুকু কেনাকাটাই ছিল। তো এর জন্য ভাবলাম মার্কেটে যখন আসছি, তো মাল্টিপ্ল্যানে এসে এই কেনাকাটাটাও কমপ্লিট করে যাই।
সো এরপরে আমরা চলে আসছি ইস্টার্ন মল্লিকার সামনে। আমাদের আরও কিছু শপিং বাকি, বাট মাগরিবের সময়টা হয়ে আসছে, সেজন্য ভাবলাম যে ইস্টার্ন মল্লিকার সামনে বসে আমরা একটু ইফতার করে নিই, দেন আমরা আবার শপিং করা শুরু করব। আর এখান থেকে আমরা সসেস, তারপর হচ্ছে চিকেন বল, এগুলো নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমাদের ইফতার করা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন কত পরিমাণে রাশ, সবাই ইফতারি করতে ব্যস্ত। আর আমাদেরও আজকে রোড সাইডে বসে চেয়ার নিয়ে ইফতারি করতে হয়েছে, কারণ আমরা আজকে কোনো রেস্টুরেন্টে বসি নাই। আমরা আজকে মামুন বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। এই তো এখানে আমাদের আবার কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। এখানে স্বভাবে কিছু বাসায় পরার জন্য প্লাজো দেখে নিচ্ছিল, বাট ওনারা অনেক দাম চাচ্ছিল, 250 টাকা করে পার পিস চাচ্ছিল, তাই আর এখান থেকে নেওয়া হয়নি। আপনারা একটু দামাদামি করে নিতে পারেন, হয়তো মেবি আরও কম দামের মধ্যে পেয়ে যেতে পারেন। আর এখানে দেখছিলাম যে ছোট ছোট কিছু ফুলের টপ বিক্রি করছিল, ওয়ালমেট বিক্রি করছিল, খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছেন বাম সাইডটাতে কি সুন্দর করে সবাই রাস্তায় বসে ইফতার করে নিচ্ছিল, যে যার মতো করে ইফতার করতে ব্যস্ত। আর এখানে আমরা চলে আসছি আবার এই টু পিসটা নিতে। এর আগেও এই দোকান থেকে আমি এই টু পিসটা নিয়ে গিয়েছি, স্বভাবে আমার মতো আরেকটা টু পিস নেবে, সেজন্য এখানে চলে আসছি। আর এখানে ওনারা দোকানটাকে ঢেকে রেখেছে, যেহেতু ওনারা ইফতার করতে ব্যস্ত সেজন্য। সো এই তো ওনারা দোকানটাকে ওপেন করে নিয়েছে, ইফতার করা শেষ ওনাদের। আর এখানে আমরা দেখছিলাম যে এটার কোনো কালার পাওয়া যাচ্ছে কিনা। আর অন্যান্য যে টু পিসগুলো ছিল প্রত্যেকটা খুবই সুন্দর। আর আঙ্কেলের দোকানে কিন্তু আনকমন অনেক টু পিস আছে। তো এই তো এখানে ওই ইয়েলো কালারের মধ্যে ব্লু কালারটা আঙ্কেল বের করে দেখাচ্ছিল। আমার কাছে ব্লু কালারটাও খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে স্বভাবই ব্লু কালারটাই নেই। দুইজন দুই কালার পরবো, ছবিতেও সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর এক কালার নিলে একটু অন্যরকম লাগবে, সবাই সেম সেম। তো যাই হোক, ওখান থেকে ব্লু কালার টু পিসটা নেওয়ার পর আবার রওনা দিয়ে দিলাম। এখানে সুবাস্তুর সামনে যে গজ কাপড়ের দোকানগুলো, সেগুলো দেখে নিচ্ছিলাম। আর গজ কাপড়গুলো কিন্তু খুবই স্টানিং, খুবই সুন্দর। আর এখানে কিছু দোকান ঢেকে রেখেছিল, মেবি ওনারা ইফতার করতে ব্যস্ত। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওখানে গজ কাপড়গুলো ছিল। আর এরপরে আমরা চলে আসছি প্লেন মসজিদের সামনে। এখান থেকে 150 টাকা করে স্বভাবে হচ্ছে কিছু গেঞ্জি আর গেঞ্জি কাপড়ের মধ্যে প্যান্টগুলো নিয়ে নিচ্ছিল। মানে খুব সুন্দর, 150 টাকা করে হলেও খুব সুন্দর ছিল প্যান্ট আর গেঞ্জিগুলো। আর এখানে ছোট্ট ছোট বেবিদের জন্য সুতির মধ্যে কিছু ড্রেস বিক্রি করছিল। আর এই তো এখানে যে পার্টি ড্রেসগুলো, এগুলো হচ্ছে অনেক সুন্দর, প্রত্যেকটা একদম 1000 টাকা করে বিক্রি করতেছিল। বাট এত ফ্লাপি আর এত সুন্দর, মানে কোনটা রেখে কোনটার কথা বলবো। রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, প্রত্যেকটা ড্রেস এখানে খুব স্টানিং। আর পাশেই দেখছিলাম যে এখানে কুশন কাভার সহ কুশন কাভার বিক্রি করছিল 200 থেকে 250 টাকার মধ্যে। আর এইখানকার ড্রেসগুলো দেখুন, এগুলোও খুব সুন্দর, পার্পল কালারটা, তারপর পিঙ্ক কালার, ইয়েলো কালার, প্রত্যেকটা। সো এখানে ছোয়াভাবি আবার জুতো কিনে নিচ্ছিল। এখানে নাগরা বিক্রি করতেছিল সাইডেই। তো এখান থেকে ছোয়াভাবি 400 টাকা দিয়ে একটা নাগরা নিয়ে নিল। ছোয়াভাবি নাকি নাগরা জুতো দেখলে কিনতে ইচ্ছে করে। তো এরপরে আমরা চলে আসছি ওই যে আমি যে একটা স্কাই কালারের একটা টু পিস নিয়েছিলাম সেই দোকানে। এখানে ছোয়াভাবি ওই স্কাই কালারের টু পিসটা নিতে আসছিল, বাট এখানে পাওয়া যাচ্ছিল না। তো এরপরে এখানে দেখতেছিলাম 30 টাকা থেকে 50 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড বিক্রি করছিল, খুব সুন্দর এগুলো। তারপরে আবার স্বভাবে এখানে এক কালারের মধ্যে কিছু ওয়ান পিস দেখে নিচ্ছিল, বাট ওনার আর কি শর্ট প্রয়োজন ছিল। এখানে সবগুলো লং লং টাইপের ছিল, তো এখান থেকে আর কেনাকাটা করা হয়নি। দেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, গাউসিয়ার দিকে। আর এই দোকানটাতে দেখুন কত রকমের স্কার্ফ বিক্রি করছে, খুবই সুন্দর ছিল। আর এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমার আর স্বভাবের জুতো কিনা বাকি, সো এখান থেকে আমরা জুতো দেখে নিচ্ছিলাম। মানে আমরা দুজন একরকম জুতো নিব সেজন্য, তো কোনো জুতোই চয়েস হচ্ছিল না। তো লাস্টের দিকে আমার একটা জুতো চোখে পড়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল জুতোটা। তো এই জুতোটা আমি চয়েস করে নিলাম। আমি নিয়েছি হোয়াইট কালার, আর স্বভাবে হচ্ছে এই তো ব্ল্যাক কালারটা নিয়েছে। আমারটা হোয়াইট কালারের মধ্যে ছিল, ভাবলাম একই রকম ডিজাইন নেই, বাট দুজন দুই কালার নিলে ভালো লাগবে। সো এই তো ওখান থেকে দুটো জুতো নেওয়ার পরে আবার চলে আসছি ব্যাগের দোকানের সামনে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করতেছিল, 150 টাকা থেকে শুরু করে একদম 700-800 টাকা পর্যন্ত খুব সুন্দর ব্যাগ। আর এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ভিড়, মানে কি বলবো, ইফতারের পর আরও ভিড় অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা আসবেন দুপুর টাইমে আসার চেষ্টা করবেন, একটু কষ্ট হয় দুপুর টাইমে, তাও দুপুর টাইমটাই বেটার, একটু হাঁটাচলা করা যায়, মানে একটু ফ্রিভাবে ঘোরাফেরা করা যায়। আর ইফতারের পর আসলে মানে ধাক্কা খেতে খেতে জীবন শেষ। তো যাই হোক, স্বভাবীকে বিদায় জানিয়ে দিয়েছি। আমি ওখান থেকে জুতো কেনার পরে স্বভাবী চলে গিয়েছে। আর আমি এখন আবার চলে আসছি হচ্ছে সুপারের সামনে। এই দোকানটাতে আমি আনানোর জন্য একটা শার্ট চুজ করে গিয়েছিলাম, সো তখন আমার আর কিনা হয়নি। তো এখন ভাবলাম যে যাওয়ার সময় এই শার্টটা নিয়েই যাই। আমার কাছে খুব ভালো লাগছে, অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর শার্টগুলো। আর ওইটার আবার কালারও ছিল এখানে, অ্যাশ কালার, তারপর মেরুন কালার, অনেক সুন্দর সুন্দর গেঞ্জি ছিল।
আর এখন আবার চলে আসছি সুপার একটু ভিতরের সাইডের দোকানগুলোতে ইমরানের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য কিছু গেঞ্জি দেখার জন্য। তো এখান থেকে একটা গেঞ্জি চুজ করে কিনে নিয়েছি আমার ছোট ভাইয়ের জন্য। এই তো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজকে টুকটাক কিছু শপিং করলাম, মানে ছোঁয়া ভাবি বেশিরভাগ শপিং করেছে, ওনার একটু শপিং করা বাকি ছিল, তাই আমি ভাবলাম যে আমিও টুকটাক কিছু শপিং করে নিই। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।